আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আরেকটা ডেইলি ব্লগ। আজকে মূলত 8টায় ছুটি হলো। 8টায় ছুটি হলে বাসায় আমার তেল নাই, তার জন্য দোকান থেকে বাকি তেল নিয়ে আসছি আর একটা মাছ নিয়ে আসছি। এই মাছটার দাম নিচ্ছে 70 টাকা। এটাকে কাল্লারা মাছ বলে। তো এগুলো ধরে রাখলাম, রাখার পরে আসলে ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে এসে এগুলোকে কাটাকাটি শুরু করে দিলাম। এখন গড়ি টড়ি কিছুই খুলি নাই, কারণ আগে এটা করতে হবে, এটা শেষ করে হাইরা তারপরে আসলে সবকিছু করা লাগবে। মাছটা তাড়াতাড়ি কাটা লাগবে, নাহলে আবার নষ্ট হয়ে যাবো। তো মাছটা আমি কাটে নিতেছিলাম। মাছটা কাটার সময় এটা একটু নরম নরম ভাব হইতেছিল, কিন্তু তারপরে কিছু করার নাই, তো এটা কাটতেছিলাম। তো মাছ কাটাকাটি শেষ হয়ে গেলেই তারপর মাছগুলোকে আমি ধুয়ে ফ্রেশ করে নিয়ে নেবো। এদিক দিয়ে আমার মাছ কাটাকাটি শেষ হয়ে গেছে অলমোস্ট। এখন মাছগুলোকে আমি ধুয়ে নিবো, একটা ভালো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিবো। ধোয়াটা শেষ হয়ে গেলে মাছগুলো অন্য একটা পাত্রে উঠিয়ে নিবো, আর এখানে দিয়ে দিব হলুদ, মরিচ, লবণ। হলুদ, মরিচ, লবণ আর সামান্য একটু জিরা মিক্সার পাউডার দিয়ে দিব। এগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিব। হাত দিয়ে মাখামাখি শেষ হয়ে গেলে এগুলোকে নিয়ে মূলত আমি এখন চলে যাব চুলাপাড়ে। চুলাপাড়ে চলে যাব, এর কারণ হলো এখন এগুলোকে ভাজতে হবে। তখন ভাবলাম তেলটাকে একটু ফোটা করে নিই। আমি বেসিক্যালি তেলে ভিডিও করি তো একা একা, তার কারণে তেলের ফোটা করে নিই, আসলে কাক খুলি না। তার জন্য একটা কেচি দিয়ে এটাকে ফোটা করে নিলাম। ফোটা করে নেওয়া শেষ হয়ে গেলে আমি এগুলো নিয়ে চলে গেছিলাম চুলাপাড়ে। চুলাপাড়ে যাওয়ার পর আগুনে দিয়ে দিয়েছিলাম কড়াই। তো আগুনে কড়াই দেওয়া হয়ে গেলে এটা উত্তপ্ত হয়ে যাওয়ার সময় আমি কড়াই দিয়ে দিলাম একটু পরিমাণ লবণ আর তেল। লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যেন মাছগুলো লাগিয়ে না যায়, তার জন্য। তারপর একে একে সব মাছগুলোই দিয়ে দিলাম। এখানে মাছ দেওয়ার সাথে সাথে ধোয়া উঠতেছিল, কড়াই কিন্তু খুব বেশি গরম হয়ে গেছিল তার কারণে। তো মাছগুলোকে আমি আজকে একদম কড়া করে ভাজবো, মানে লাল লাল করে ভাজবো। আজকে ভাবছি মাছ একে মশমশা করে ভাজা তারপরে তরকারিতে দিব, এরকম আর কি। তো মাছগুলো এই দিক দিয়ে আমার ভাজা হচ্ছে, আর ওই দিক দিয়ে এই মাছগুলোকে এখন ভাজা শেষে আমি তুলে নিব ছোট্ট একটা বাটিতে। তো মাছগুলোকে তুলে নেওয়া শেষ হয়ে গেলে এই চুলায় আবার মশলা কষানোর জন্য যা যা লাগবে, তো হলুদ, মরিচ, লবণ, আদা গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু এখানে দিয়ে একটু পানি দিব। সামনে একটু পেঁয়াজও দিলাম আর একটু পানি দিয়ে এটাকে নিয়ে চলে যাবো আবার সেই রান্নার জন্য। তো এখানে দিয়ে দিয়েছিলাম আমি সেই কড়াই দিয়ে দিব চুলায়। চুলায় কড়াই দিয়ে কড়াইয়ের উপর দিয়ে দিব তেল। তেলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি একটু লাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দিব এখানে সেই মশলা মিশ্রণ করা দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার জন্য ডাইকে আমি রুমে চলে এসেছি। দেন পরে এখন কিছু সবজি কেটে নেব। আজকে সবজিতে ছিল আলু, ছিল পটল আর টমেটো। মূলত এই তিনটা দিয়ে আজকে একটা ঝোল পাকানো হবে। তো টমেটোর ঝোল কিন্তু বরাবরই ভালো লাগে, আর মাছ দিয়ে টমেটোর ঝোল একটু বেশি ভালো লাগে। তো আমি এখন তরকারিগুলোকে একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। তরকারি বেসিক্যালি কাটার আগে ধুবেন আপনারা, আমি হয়তো বা কাটার পরে ধুইছি, তার কারণে সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকলে সেগুলো আসলে চলে যায়। তো কাটার আগে ধোয়ার চেষ্টা করবেন। এদিক দিয়ে আমার তরকারি নিয়ে আসা বললাম, তো এদিক দিয়ে আসা দেখি মশলাটা প্রায় মাখা মাখা অবস্থায়। এখন আমি এখানে দিয়ে দিব সেই তরকারিগুলো। দিয়ে কিছু পরিমাণ একটু লাড়াচাড়া পেরে এটা ভালোভাবে কষিয়ে নিব। তরকারি কিন্তু ঝোলের সাথে তরকারি কষিয়ে নিলে তারপর এই তরকারি আসলে ভালো টেস্ট হয়। তো তারপর এটাকে আমি রেখে চলে এসেছিলাম রুমে তেনে আবার গেলাম, যায় দেখলাম এটা অলমোস্ট মানে খুব ভালো হয়ে গেছে। তো পাশে ভাবি রান্না করতেছিল, ভাবি এখানে আবার ধনিয়া পাতা দিয়েছে, যার কারণে একটু ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, আর গ্রানও কিরকম মিষ্টি মিষ্টি গ্রান। তো এখানে আমি পানি দিয়ে দিলাম ঝুলের জন্য। পানি দিয়ে অলমোস্ট রুমে চলে এসেছি। দেন গোসল টুসুল সেরে একদম তারপরে যাবো এই তরকারির দ্বারে। তো তারপরে এই তরকারির দ্বারে যাই দেখি এই তরকারি অলমোস্ট হয়ে গেছে। তো এখানে আমি মাছ দিয়ে দিব। যে মাছগুলো একটু আগে আমি আসলে ভাজা রাখছিলাম, ওই মাছগুলো একে একে সবগুলো দিয়ে দিব। মূলত আমার বেসিক্যালি একটা তরকারিতে 3টা থেকে 4টা মাছ হলে এনাফ হয়ে যায়, কারণ এক তরকারি আমি 2 দিন খাই না, আপনারা জানেন। এক তরকারি আমি একদিনই খাই। তো তার জন্য এখানে 4টা মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আর একটু মানে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পর এগুলো নিয়ে এসে বললাম রুমে নিয়ে আমি ভাত বেড়ে নিলাম। ভাত বেড়ে নিয়ে এখন এখানে তরকারি নিব। তো ভাত বেড়ে নিয়ে যখন তরকারিটা নিতে গেছিলাম, তো তরকারি আসলে দেখুন আজকে ঝুলের তরকারি। ঝুল তরকারি আমার অনেক ভালো লাগে, ফেভারিট একটা খাবার। তো এই ঝুল তরকারি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো ঝুল তরকারি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ছোট্ট একটা মাছের টুকরা। যেহেতু রাতের বেলা এত মাছ টাছও খাওয়া যায় না, তো মাছ টাছ দিয়ে ভাত আসলে দুপুরবেলা বেশি ভালো লাগে। দুপুরবেলা আমার খাউন দেখলে আপনারা করবেন আমি রাক্ষস। কাজ টাজ করে না, দুপুরবেলা প্রচুর পরিমাণে খিদা লাগে। তো এই লঙ্কা গুঁড়া মা খায়, যখন বিসমিল্লাহ বলে মুখে দিছি, আলহামদুলিল্লাহ এটা একদম অনেক স্বাদ ছিল। আমার রান্না কিন্তু অনেক ভালো লাগে, তো আমি খাই আমি রিভিউ দিলাম। অলমোস্ট এই রান্নাটা অনেক ভালো ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, একটা কমেন্টস করবেন। আপনার কমেন্টস আমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। টাটা, বাই বাই।